আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো Oppo A12 এই মোবাইলটিকে নিয়ে। Oppo A12 রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল, আর এটা কিছুটা হাইপ ক্রিয়েট করতে পারছে, কেননা তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ডিজাইন এই কারণেই। যদিও এই Oppo A12 এর যে ব্যাক পার্টের যে ডিজাইনটা, এটা নতুন কিছু না, এটা পুরনোই। তারপরেও এখানে দেখা গেল যে ডায়মন্ড কাট ডিজাইন। Oppo এর আগে রিয়েলমি যে তাদের সাব ব্র্যান্ড, তাদের ফোনগুলোতে এই ডায়মন্ড কাট ডিজাইনগুলো ব্যবহার করতো। এমনকি Oppo যে 19 সালের যে অন্যান্য মডেলগুলো ছিল, সেগুলোতেও এই ডায়মন্ড কাট ডিজাইন ব্যবহার করেছে। Oppo A12 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সেকশনে 6.2 ইঞ্চ একটি IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি অবশ্যই HD+ ডিসপ্লে, এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট এবং ভার্সন 3-র। এই ডিসপ্লেতে PPI কম থাকায় এই ডিসপ্লেটিতে শার্পনেসের কিছুটা অভাব হবে, যদিও Oppo তাদের কালারফুল ডিসপ্লেটাই প্রোভাইড করে থাকে। এবং এখানে যে লক্ষ্যটা করবেন আপনারা, সেটা হলো যে এখানে মিডিয়া কনজাম্পশন একটু ভালো হবে, এবং Oppo ডিভাইস অনুযায়ী কালার এবং স্যাচুরেশন ভাইব্রান্ট যে সকল ডিসপ্লেতে থাকে ওভারঅল সেই রকমই থাকবে। ক্যামেরা সেকশনে থাকছে এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা, অর্থাৎ ব্যাকে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে একটি সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাকের যে ডুয়েল ক্যামেরা, এটি হচ্ছে আগের যে অন্যান্য ক্যামেরাগুলো ছিল 2019-এ যেমন Oppo অন্যান্য সেটগুলো মার্কেটে লঞ্চ করে, সেই রকমই আর কি এই এবারের ডিভাইসের যে সাদামাটা লুকটা এবং ক্যামেরা কাটআউটটা। এবং ক্যামেরাতে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং ফ্রন্টে এই ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অবশ্যই এই দামে 13,990 টাকা দামে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়াটা আমার মতে যুক্তিসঙ্গত হতো আর কি। তো যাই হোক, এই ক্যামেরার লো লাইট শট এবং ডে লাইট শট মোটামুটি ভালো মানের ছিল। ডে লাইটেও ডিটেইল মোটামুটি ছিল, তবে এক্সপেকটেশন অনুযায়ী সেরকম ছিল না, এবং ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি, কিন্তু 14,000 টাকা বাজেট অনুযায়ী ঠিক ছিল না। এবং যদি দেখা যায় যে কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন, Oppoর অ্যাজ ইউজুয়াল কালার কন্ট্রাস্ট স্যাচুরেশনে এখানে ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টের যে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এই 5 মেগাপিক্সেল ক্যামেরায় আপনারা ফটোর সাথে সাথে পোর্ট্রেট মোডেও ফটো নিতে পারবেন, এবং পোর্ট্রেট মোডের ফটোর এজ ডিরেকশনও আমার কাছে ভালো ছিল, এবং ফ্রন্ট ক্যামেরার যে ওভারঅল ডিটেইল 5 মেগাপিক্সেল অনুযায়ী ঠিকই ছিল। এবং ব্যাক ক্যামেরায় আপনারা পোর্ট্রেটে ফটো নিতে পারবেন, এবং ফটোর এজ ডিটেকশনও খুব ভালো ছিল, অ্যাজ ইউজুয়াল Oppoর যে অন্যান্য ডিভাইসগুলোতে ছিল সেরকমই এবারও পোর্ট্রেটের এজ ডিটেকশন এবং ন্যাচারাল এজ ডিটেকশন বা ব্লার অ্যামাউন্টটাই ছিল। তো এবারে আলোচনা করা যাক এই ফোনের হার্ডওয়্যার সেকশনে কি ব্যবহার করা হয়েছে। এই ফোনের হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35 এই একটি চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর, এবং এই চিপসেটে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR GE8320 এই একটি জিপিইউ। আমি সাজেস্ট করব এই ফোনে কোনো ধরনের বড় গেম না খেলাটাই ভালো। ছোট গেম যেমন এখানে আপনারা খেলতে পারবেন ফ্রি ফায়ার, এবং সেটাও স্মুথভাবে এখানে রান করবে। এই ফোনটিতে সিকিউরিটি সেকশনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। অন্যদিকে পেয়ে যাচ্ছেন 9.0 পাই ভার্সন, এবং ব্যাকএন্ডে রান করছে ColorOS 6.1 ভার্সন। ফোনটিতে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম একটি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। এবং Oppo A12 এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 4GB এবং 64GB ইন্টারনাল মেমোরি। 4GB র্যামের সাথে এই ফোনটি ভালোই মাল্টিটাস্কিং স্ক্রিন আমাদের দিচ্ছিল, এবং কোনো প্রকার হ্যাং ল্যাগ আপনারা ডেইলি স্টার্টিং কোনো সমস্যা আপনারা পাবেন না ডেইলি ইউজে। Oppo A12 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4230 mAh এর একটি ব্যাটারি, এবং আমরা যদি লক্ষ্য করি 4230 mAh ব্যাটারি এগুলো কোন কোন ফোনে দিয়েছিল তারা তাদের মডেলের A3s A5s এরকম আরও কয়েকটা মডেলেই তারা এই ব্যাটারি ক্যাপাসিটিটাই ব্যবহার করেছিল। আবার সেই পুরনো ডিজাইনে বা পুরনো সিস্টেমে আবার তারা ফিরে আসতে পারছে, এটা আমার কাছে দেখে ভালো লাগলো যে 4230 mAh ব্যাটারি একটি লং লাস্টিং ব্যাটারি। আপনারা যদি এখানে হেভি ইউজ করেন তাহলেও দেখা গেল যে এই ফোনটি আপনাকে অনায়াসে 8 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। আর যদি আপনি মডারেট ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এই ফোনটি 1.5 দিনেরও বেশি চলে যাবে। আর এই ফোনটি ফুল চার্জ দিতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো, অর্থাৎ 3 ঘন্টাই ধরা যায়।